একটা সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য আমরা গৃহিণীরা যে কতটা স্যাক্রিফাইস করি সেটা শুধুমাত্র আমরাই জানি। আর সেটা কিন্তু কখনোই কোনো মানুষ বুঝবে না, যতই আমরা বোঝানোর চেষ্টা করি না কেন। তাও আমাদের দিন শেষে একটা কথাই শুনতে হয় যে সারাটা দিন কী কাজ করো। আর এটাই কিন্তু সত্যি। যদিও এই কথাটা শুনতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে, তবে দিন শেষে এই কথাটা হয়তো প্রত্যেককেই শুনতেই হয়। আর এটাই আমাদের বাস্তব জীবন। যতই আমরা মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করি না কেন, যতই সুন্দর করে সংসার করার চেষ্টা করি না কেন, তাও কিন্তু দিন শেষে আমাদের এই কথাটা শুনতেই হয় যে সারাটা দিন কী কাজ করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার সংসারে ছোটোখাটো কাজগুলো দিয়ে আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। আমার সংসারে হয়তো খুব একটা দামি জিনিসপত্র বা কোনো কিছুই নেই, তবে চেষ্টা করি যতটুকু আছে সেগুলো দিয়ে ভিডিওগুলো বানানোর। আমার সংসারে খুব একটা যে মানুষজন আছে সেটা কিন্তু না, আমরা শুধুমাত্র চারজনের ফ্যামিলি। তো আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটিকে সুন্দর করে আগলে রাখি, সুন্দর করে যত্ন করে রাখার চেষ্টা করি, হিসেব করে বুদ্ধি করে চলার চেষ্টা করি, আর সেভাবে কিন্তু আমি আমার সংসারের অনেক উন্নতি করি। তো সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি। আজকে সেরকমই কিছু টিপস শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটিও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো এখানে সাপ্তাহিক বাজার শেষ হয়ে গেছিল, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে। তো যতটুকু শেষ হয়ে গেছে শুধু ততটুকুই আনা হয়েছে, বাকিগুলো আনা হয়নি। তো বাকিগুলো ছিলই, তো সেজন্য আর আনা হয়নি। আর আমরা যেহেতু খুবই অল্প মানুষ, তো সেজন্য কিন্তু সবজি বাজারটাও খুব একটা লাগে না। তো শুধুমাত্র আমাদের প্রয়োজন মতোই কিন্তু এখানে আনা হয়েছে। আর আমি কিন্তু সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার কাজে আমাকে হেল্প করছিল আমার ছোট্ট আবির। তো এই যে আবির কিন্তু আমাকে এখানে অনেকটাই হেল্প করছিল। তো কিন্তু আজকে বাড়িতেই আছে, তো সেজন্যই আমাকে হেল্প করে দিচ্ছিল, কাজগুলো করে দিচ্ছিল। আসলে ওর এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে, ছোট বোনকে দেখাশোনা করা, তার সাথে আরও আমার অনেক কিছু কাজ কিন্তু এখনও করে দিচ্ছে। তো আমার তো বেশ ভালোই লাগে, তবে মাঝে মধ্যে আবার বিরক্ত হয়ে যায় যে আমি আর কোনো কাজ করতে পারবো না। তো যাই হোক, আমি কিন্তু তাকে জোর করি না, ওর যখন যেটা ইচ্ছে হয় সেটাই কিন্তু করে। আসলে বাচ্চাদের অবশ্যই একটু করে শিখিয়ে পড়িয়ে নেওয়াই ভালো, তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না, নিজের কাজটুকু হয়তো নিজেই করতে পারবে। আর ছোট থেকে যদি আমরা ভালো শিক্ষা না দিই তাহলে কিন্তু বড় হয়ে একেবারে করতেই চাইবে না। তো সেজন্য অবশ্যই কিন্তু ছোট থেকেই ভালো অভ্যাস অবশ্যই বাচ্চাদের শেখানো উচিত। আর আমার আবির অনেক ছোট হলে কি হবে, ওর কিন্তু অনেক বুদ্ধি। শুধু আমার ছেলে বলে বলছি না, সত্যি বলতে ওর অনেক বুদ্ধি, ও অনেক বোঝে। অন্য বাচ্চারা যেমন খুব একটা বোঝে না, কিন্তু আমার আবির অনেক ভালো বোঝে। ও বোঝে মায়ের কষ্ট, তো সেজন্য আমাকে অনেক কিছু হেল্প করে দেয়। তো এখানে বাজারগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এনেছে। আসলে প্রয়োজনের অতিরিক্ত কখনই কিন্তু কোনো কিছু আনা উচিত নয় আমার মতে। আর প্রয়োজনের অতিরিক্ত কিনতে গেলে কি হয়, সেটা কিন্তু আবার নষ্ট হয়ে যায়। আর আমার মতে নষ্ট করা কখনোই উচিত নয়। যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আনা হয়েছে। আর এইভাবে সাপ্তাহিক বাজার করলে কিন্তু টাকা সেভ করা যায়। কারণ দেখবেন খুচরো জিনিস কিনলে সেখানে কিন্তু দামটা অনেকটাই লেগে যায়, আর একবারে অনেকগুলো জিনিস কিনলে সেখানে কিন্তু দামটা একটু হলেও কম লাগে। আর আমাদের যেহেতু বাজারে বাড়ি, তো আমরা কিন্তু সব সময় পাইকারি দামে জিনিসগুলো কেনার চেষ্টা করি। আর আমাদের বাজারে কিন্তু সমস্ত দোকান, তো সেজন্য কিন্তু অবশ্যই তারা অনেকটাই কম টাকা নেয় আমাদের কাছ থেকে। আর একটা অনেক মজার গল্প বলি আজকে। আসলে আমাদের বাজারের সামনে যে সবজির দোকানগুলো রয়েছে, আগে তারা কি করতো, আগে কিন্তু সবজিগুলো আমাদের বাড়িতেই রাখতো। আমাদের বাড়িতে বলতে আগের যে আমাদের বাড়ি ছিল, তো সেখানে এখন কিন্তু সেই বাড়িটা একেবারেই নেই, সমস্ত কিছু কিন্তু ভেঙে এখন নতুন করে বানানো হয়েছে। তো আগে আমার শাশুড়ি মা ছিল, তো তখন কিন্তু সবজিগুলো আমাদের বাড়িতেই রাখতো। তো এখানে কিন্তু 2 দিন হাট বসে, বৃহস্পতিবার
আর রবিবার এই 2 দিন হাট বসে। তো 2 দিনে যখন হাট বসতো তো হাটের শেষে কি হতো, সবজিগুলো যেগুলো বেঁচে যেত তো দোকানদারগুলোর বাড়ি অনেক দূরে ছিল, তো সেজন্য ওরা কিন্তু সবজিগুলো আর নিয়ে যেতে পারতো না। তো আমার শাশুড়িকে বলেছে যে এখানে রেখে দেবে, আর এখানে রাখলে ওরা হচ্ছে ভাড়া দেবে, মানে টাকা দিয়ে দেবে। তো আমার শাশুড়ি বলেছে যে না, ভাড়া দিতে হবে না, যেহেতু শুধুমাত্র রাতটা রাখবে আবার সকালবেলা কিন্তু নিয়ে যাবে। তো সেজন্য কিন্তু মা আর কোনো টাকা নিত না। তো প্রায় 5 জনের মতো কিন্তু সবজি রাখতো। তো বেচা কেনার পরে যতটুকু বেঁচে যেত সেই সবজিগুলো কিন্তু রেখে দিত। তো পরের দিন আবার সকালবেলা নিয়ে যেত। তো ওরা যেহেতু সবজিগুলো রাখতো আর মা কোনো টাকা নিত না, তো পরের দিন আবার নিয়ে যেত। তো তখন কি করতো, যে হাট বসতো, তো তখন যে সপ্তাহে 2 দিন হাট বসতো, তো মা যখন বাজার করতে যেত তখন কিন্তু আর মায়ের কাছ থেকে কোনো টাকা নিত না সবজিওয়ালাগুলো। মানে যে 5 জন আমাদের বাড়িতে সবজিগুলো রাখতো তো তারা কিন্তু আর টাকা নিত না। তো বলতো যে তুমি যেহেতু টাকা নিচ্ছ না, আমরা তোমাদের বাড়িতে সবজিগুলো রাখি, তো সেজন্য কিন্তু আমরা আর টাকা নিব না। তো তোমাদের যতটুকু দরকার তোমরা অবশ্যই এখান থেকে নিয়ে যাও। তো মা কী করতো, সুন্দর করে যেগুলো আমাদের দরকার তো সেগুলো কিন্তু ভালো ভালো সমস্ত কিছু বেছে বেছে নিয়ে আসতো। তো কোনো রকমের কিন্তু কোনো টাকা দিতে হতো না। তো অবশ্যই কিন্তু সেভাবে অনেকটাই টাকা সেভ হতো। আসলে হিসেব করে বুদ্ধি করে চললে একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। আর আমার শাশুড়ি মা সত্যি অনেক বেশি বুদ্ধিমতী ছিল। তো মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আসলে মায়েদের কাছ থেকে হয়তো সন্তানরা অনেক কিছুই শেখে। আর আমার শাশুড়ি মাকে কিন্তু কখনোই আমি শাশুড়ি মা ভাবতাম না, বা মাও কিন্তু আমাকে কখনোই বৌমা ভাবতো না, একেবারে মেয়ের মতো ভালোবাসতো। আর আমিও অবশ্যই আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতোই ভালোবাসতাম, আর অবশ্যই সবসময় মা বলেই ডাকতাম। তো সেই জন্য আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। আমার জন্য হাটের দিন করে সত্যি অনেক কিছু জিনিস নিয়ে আসতো খাওয়ার। তো আমার অনেক ভালো লাগতো, আমার যেগুলো পছন্দের তো সেগুলো অবশ্যই নিয়ে আসতো। তো মা অনেক ভালোবাসতো আর অনেক বেশি বুদ্ধিমতী ছিল যে কিভাবে টাকা সেভ করা যায়, কিভাবে কাজ করলে একটা সংসারে অনেক উন্নতি আসে। তো আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দর করে সেগুলো করতো। আর আমি অবশ্যই আমার শাশুড়ি মাকে দেখে কিন্তু শিখেছি যে আসলে জীবনে চলতে গেলে অবশ্যই হিসেব আর বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার। আমরা যদি হিসেব করে চলতে পারি, বুদ্ধি করে চলতে পারি, তাহলে একটা সংসারে আমরা অনেক বেশি উন্নতি করতে পারবো। আর অবশ্যই তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। বর্তমান সময়ে টাকার যে কতটা দরকার সেটা কিন্তু আমরা সবাই জানি। প্রত্যেকটা জিনিস কেনার ক্ষেত্রে দেখবেন টাকাটা অনেক বেশি দরকার হয়। প্রত্যেকটা কাজেই কিন্তু টাকাটা সবার আগে। তো অবশ্যই কিন্তু আমাদের হিসেব করে চলা উচিত, আর অবশ্যই টাকা সেভ করে রাখা উচিত। তাহলে দেখবেন ভবিষ্যতে অনেক বেশি ভালো থাকতে পারবেন। নিজের জন্য না হলেও অবশ্যই সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য আমাদের টাকা সেভ করে রাখা উচিত। তো আমি অবশ্যই সেভাবে রাখার চেষ্টা করি। আর আমার শাশুড়ি মা অবশ্যই সেভাবে টাকা জমিয়ে রাখতো। আসলে যখন আমাদের বাড়িটা বানানো হয়েছিল তো আমরা কিন্তু ভাবতাম যে হয়তো মায়ের কাছে কোনো টাকা নেই, কিন্তু যখন আমরা বাড়িটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি মা প্রায় 2 লাখ টাকা বের করে দিয়েছিল ঘর বানানোর জন্য। তো বললামই মা কিন্তু অনেক বেশি বুদ্ধিমতী ছিল। আর তার সাথে আমার শাশুড়ি মায়ের কিন্তু অনেকগুলো ছাগল, মুরগি এগুলো ছিল, তো সেখান থেকেও কিন্তু টাকা জমিয়ে রাখতো। যখন ছাগলগুলো বিক্রি করতো তখন সেখান থেকে কিন্তু অনেক টাকা আসতো, আর তার সাথে অনেক মুরগি ছিল। তো আগে কিন্তু আমরা কখনোই ডিম কিনতাম না, ঘরে কিন্তু অনেক মুরগি ছিল আর মুরগির ডিমও অনেক ছিল। তো সেজন্য সেগুলো কিন্তু খাওয়া হতো। তবে এখন কিন্তু আর সেগুলো কোনো কিছুই নেই। আসলে মা চলে যাওয়ার পরে সব কিছুই কিন্তু শেষ হয়ে গেছে। তবে মার ভালোবাসার একটা জিনিস এখনও আছে। আগে কিন্তু অনেকগুলো ছাগল ছিল, তবে এখনও কিন্তু কয়েকটা আছে, আমি রেখে দিয়েছি। তো সেজন্য সেগুলো কিন্তু এখনও কোনোদিনও ভিডিওতে দেখানো হয়নি, তবে একদিন অবশ্যই দেখাবো। তো আমাদের কিন্তু ছাগল রয়েছে, তো এখন প্রায় 4টার মতো রয়েছে, খুব একটা বেশি নেই, যেহেতু এখন খুব একটা আমি আর পারি না, তো সেজন্যই। তো মা চলে যাওয়ার পরেও কিন্তু প্রায় 14টা ছাগল ছিল, তো এখন কিন্তু সেগুলো আর নেই। এখন কিন্তু 4টার মতো রয়েছে। তো বাকিগুলো কিন্তু অনেকগুলো বিক্রি করে দিয়েছিলাম, আবার কতগুলো মরে গেছে, আবার কতগুলো কুকুরে খেয়ে ফেলেছে। তো সেটাই, তো তার মধ্যে এখন 4টা রয়েছে। তবে এই যে বাড়িতে মুরগি, ছাগল এগুলো পোষার মধ্যেও কিন্তু অনেক টাকা আসে এগুলো থাকার ফলেও কিন্তু অনেক টাকা সেভ হয়। আর এই টাকাগুলো কিন্তু আমার হাজব্যান্ড কখনোই নিত না। যদি কোনো ছাগল বিক্রি করতো তাহলে সেই টাকাগুলো কিন্তু আমাকেই দিত। তো বলতো ওগুলো মায়ের জিনিস, ওই টাকাটা তোমার কাছে রাখো। তো সেজন্য আমার হাজব্যান্ড কিন্তু কখনোই
নিয়ে নিত না, তো সেগুলো কিন্তু আমার কাছেই থেকে যেত। আর আমি কিন্তু সেই টাকাগুলো অবশ্যই জমিয়ে রাখতাম। আর যখন দরকার হতো, যখন সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার প্রয়োজন হতো, তখন কিন্তু সেই টাকাটা দিয়েও আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতাম। তো আমার মতে অবশ্যই এভাবে গৃহিণীদের বুদ্ধি করে চলা উচিত। বাড়িতে অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজের হাত খরচের টাকাটা অবশ্যই নিজেকে জোগাড় করা উচিত। আমার মতে, অনেকের মতে এটা নাও হতে পারে, তো আমি যেটা মনে করি সেটাই বললাম। আর তাহলে কিন্তু আমরা অবশ্যই নিজে ভালো থাকতে পারবো, আর অবশ্যই সন্তানের চাহিদাগুলো আমরা মেটাতে পারবো। কারণ এখনকার দিনে দেখবেন বাচ্চাদের কত কিছু যে বায়না থাকে, যে এটা কিনবো সেটা কিনবো, মানে বায়নার কোনো শেষ নেই। যার যেটা জিনিস দেখে সেটাই কিন্তু চায়, কিন্তু তখন যদি আমাদের হাতে টাকা না থাকে আমরা কিন্তু কখনোই তাদেরকে কিনে দিতে পারবো না। তো অবশ্যই কিন্তু আমরা যদি একটু বুদ্ধি করে এভাবে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই টাকাগুলো দিয়ে আমরা আমাদের সন্তানদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিতে পারবো, শখের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিনে দিতে পারবো। তো আমি অবশ্যই সেভাবেই চলার চেষ্টা করি, আর সেগুলো কিন্তু ভিডিওতে বলার চেষ্টা করি। আর আমার এই টিপসগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অনেকে রয়েছে আমার ভিডিও দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না, কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার ইউটিউবে আসা। তো সবাইকে বলবো এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো যাই হোক, এদিকে অনেক কাজ করেছি কিন্তু কাজগুলোর কথা একটাও বলিনি, শুধুমাত্র আমি আমার সংসারের প্রয়োজনীয় কথাগুলোই বলেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলোই কাজ এদিকে করেছি। আসলে একটা সংসারে অনেক কাজ থাকে, আর ছোট বাচ্চা নিয়ে এই কাজগুলো করতে আমার অনেকটাই দেরি হয়। তবে যতই আমার কষ্ট হোক না কেন, তাও কিন্তু সংসারের কাজগুলো আমি অবশ্যই ভালোবেসেই করার চেষ্টা করি। তো আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, আর তারপরে কিন্তু অনেকগুলো কাপড় ছিল, তো সেই কাপড়গুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার এত পরিমাণে কাপড় গোছাতে হয়, কি বলবো, সারাটা দিন হয়তো আমার কাপড় গোছাতে গোছাতেই চলে যায়। আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, তো প্রচুর পরিমাণে কাপড় বের হয়, তো সেগুলো কিন্তু আমাকে সব সময় গুছিয়ে রাখতে হয়। তো এইভাবে কিন্তু চলছে আমার জীবন। তো আমি অবশ্যই সমস্ত কিছুই ভালোবেসেই করার চেষ্টা করি। আর যখন সবজি বাজার করেছিল তখন কিন্তু হাজবেন্ড মাছ নিয়ে এসেছিল। তো আজকে কিন্তু 2 ধরনের মাছ এনেছে। তো এখানে কিন্তু রুই মাছ আর তার সাথে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আর চিংড়ি মাছগুলো এত পরিমাণে ছোট ছিল, কি বলবো, দেখে তো কেমন মনে হচ্ছিল, আমার কাছে পোকার মতো মনে হচ্ছিল। তো অনেকটাই হেসেছিলাম মাছগুলো দেখে, তো অনেক ছোট ছিল। তো যখন ওগুলো ভেজেছিলাম এত সুন্দর লাল লাল হয়েছিল, মানে সত্যি অনেক বেশি ভালো লাগছিল দেখে। তবে আগে যখন কালো ছিল তখন কিন্তু দেখে কেমন যেন লাগতো, মনে হচ্ছিল যে পোকাগুলো নিয়ে এসেছে। তবে যখন ওগুলো ভেজেছিলাম তখন কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছিল, তো সেটা দেখতেও বেশ ভালো লাগছিল আমার কাছে। আসলে এই চিংড়ি মাছগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো আমার হাজব্যান্ড অনেক ভালোবেসে কিন্তু নিয়ে এসেছিল, তো ওর জন্যই কিন্তু ওগুলো দিয়েছিলাম। তবে ওগুলো দেখে আমার একেবারেই খেতে ইচ্ছে করেনি, তো সেই জন্যই প্রথমে আমি খেতেই যাইনি। তবে হাজব্যান্ড বলেছিল যে একটু খেয়ে দেখো, ভালো লাগে। তো তারপরে একটু খেয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিল। তো ওইদিকে কিন্তু তারপরে আমি রান্নাগুলো করে নিয়েছি। তো খুবই সিম্পল আমি রান্না করেছি। আমি অবশ্যই সবসময় কিন্তু সিম্পল রান্না করারই চেষ্টা করি, খুব একটা বেশি রান্না করি না। আসলে যেহেতু আমরা খুবই অল্প মানুষ, তো সেজন্যই অল্প রান্না করলে কিন্তু হয়ে যায়। তো আজকে কিন্তু একটাই রান্না করেছি, আর তার সাথে মাছ ভাজা, আর আমার আবিরের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি, আর বাকিটা কিন্তু ঝোল করে নিয়েছিলাম। তো তারপরে আমার রান্না বাড়া ওইদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তো ওগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর যখন বাজার করেছিল তার সাথে কিছু আম নিয়ে এসেছিল, আর এই আমগুলো কিন্তু আজকে প্রথম নিয়ে এসেছে।
আর এখন কিন্তু আম খুব একটা পাকেনি, তো তাও কিন্তু নিয়ে এসেছে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমগুলো বেশ ভালোই লাগবে খেতে, আর উপরে দেখতে বেশ ভালোই ছিল আমগুলো। তবে যখন আমগুলো আমি বের করেছিলাম তো সেখানে কিন্তু দুটো আম একটু নষ্ট ছিল। আসলে এগুলো যেহেতু এখন ওষুধ দিয়ে পাকানো হয়েছে, তো সেজন্যই কিন্তু এরকম খুব একটা ভালো কিন্তু এখন লাগবে না এই আমগুলো খেতে। তো আমার হাজবেন্ড বলেছে যেহেতু প্রথম বের হয়েছে আম, তো সেই জন্যই কিন্তু শুধু নিয়ে এসেছিল টেস্ট করার জন্য যে কেমন লাগবে খেতে। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিভাবে আমার সংসারটাকে আগলে রাখি, কিভাবে কাজ করলে একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে, আপনি ভালো থাকতে পারবেন, আমরা ভালো থাকতে পারবো, সেগুলোই কিন্তু আমি টিপস সহকারে ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো তারপরে কিন্তু ওদের জন্য আমি ওইদিকে দুটো আম আবার কেটে দিয়েছিলাম। তো ওইদিকে কিন্তু তারপরে ওরাও খেয়ে নিয়েছিল। তবে আমগুলো কিন্তু উপরের দিকটা মিষ্টি ছিল, তবে ভিতরে অনেকটাই টক ছিল, তো সেজন্য আমি খুব একটা খাইনি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।